ওকে, সো আমরা যখন এইভাবে একটা একটা করে চেঞ্জ করলাম, হোয়াট ইট ডিড, there is no start and there is no finish. ওকে, অনেক সময় কি হচ্ছে, প্রজেক্টের হয়তো মানে উই আর ক্লোজ টু প্রজেক্ট ফিনিশ ডেট, 1 মাস আগে বা 2 মাস আগে, তখন লিটারালি আর কি মানে 30 আওয়ার্স 35 আওয়ার্স কাজ করার হুম, অবস্থা আর কি, লিটারালি ইন আ ডে আর কি, যত টাইম পাচ্ছি দিচ্ছি। সো ইনক্লুডিং দ্যাট উইকডে অফ, বা সে লোকে যাচ্ছে কাজে, বা ক্লায়েন্ট খুব চাপ দিচ্ছে, ফিনিশ দ্য ওয়ার্ক অন টাইম অ্যান্ড থিংস লাইক দ্যাট। তো তখন আমি কি করতে পারি, আমি একটা প্রজেক্ট, আমি হয়তো বললাম এক্সিজেন্সি বা কিছু একটা টার্ম দিলাম, দিয়ে আই ক্যান গিভ আ ফ্রম ডেট টু ডেট। দ্যাট মিনস only between this date to this date, only between 24th November to 31st December, whatever changes I am going to do, it will apply. কিরকম অ্যাপ্লাই না, এটা ইউজ দিস টাইমস ডিফল্ট আছে, আমার ওয়েডনেসডেটাও এখানে রয়েছে, আই উইল সেট দিস টাইম টু ওয়ার্কিং আওয়ার্স। ওকে, তখন কি হচ্ছে, এই 24th এর ওয়েডনেসডেটা কিন্তু ওয়ার্কিং আওয়ার হয়ে গেল, আর এইগুলো সব এডিটেড টাইম চলে এলো। কারণ কি হচ্ছে, বিটুইন দিস ডেট অ্যান্ড দিস ডেট দেয়ার ইজ আ চেঞ্জ, ইটস শোয়িং hours, working hours for every day in December. এটা আমরা কিভাবে গেলাম, প্রজেক্ট এক্সিজেন্সি একটা নতুন একটা প্রজেক্ট আমি নাম দিলাম ওপেন করলাম, বিলো, দিয়ে আবার নাম দিলাম, ডিটেলসে গেলাম। আগে তারপর নামের পরে ডেট দিলাম, হ্যাঁ, ফ্রম ডেট টু ডেট, ফ্রম আমার ডেট টু যত ডেট দিলাম। হ্যাঁ যেদিন থেকে টিল হোয়াট এভার টাইম, লেটস সে আই ওয়ান্টেড টিল জানুয়ারি, আমি জানুয়ারি হুম, 31st অব্দি বা 15 জানুয়ারি বা 26 হোয়াট এভার ডেট দিয়ে, ও তখন কি করলো, ও বিটুইন দ্যাট ডেট অ্যান্ড দ্যাট ডেট ও ওটাকে সব ছুটির দিনগুলো ওয়ার্কিং করে দিল। আচ্ছা, okay। যে তার আগে যেটা ছিল, মানে হুম, এই আমার যেটা মানে ডিফল্টটা। ডিফল্টে আমরা হুম যেটা করছিলাম, হুম হুম। ডিফল্টে আমরা ইদার সানডে নাহলে ওয়েনেসডে আমাদের অফ হ্যাঁ, আমরা অফ করছি। সানডেটা ওয়ার্কিং করে, স্যাটারডে সানডে ওয়ার্কিং করে দিয়ে ওয়েডনেসডেটা হলিডে করেছি। হ্যাঁ, সেটা করছিলাম। তো হুম, সেটা আমার এন্টায়ার পিরিয়ডের জন্য ছিল, বাট সেখানে আমার ডেটের ব্যাপারটা আসছিল না, এই না, স্টার্ট ফিনিশ রাইট, ডেট আসছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আমি তারপরে দিয়েছি, এই যে জানুয়ারির পর থেকে আবার ইটস ব্যাক টু দ্যাট ওয়েডনেসডে স্কেডিউল, কারণ ওইটা ডিফল্ট স্কেডিউল, ওয়েডনেসডে অফ। বোঝা গেল এইটা? হ্যাঁ, এটা বুঝতে পেরেছি, বাট হ্যাঁ, এই দিস যে অ্যাপ্লাইজ অনলি টু, ডিফল্টের মানে স্টার্ট ডেটটা নেই। এন্ড ডেটটা কি মানে আমার প্রোগ্রাম অনুযায়ী আসবে কি ওটা? হ্যাঁ, ওইটা ডিফল্ট মানে ফর এভার বেসিক্যালি। মানে স্পেসিফিক ফিনিশ ডেট যেটাতে নেই সেটাতে ওরকম ডিফল্ট হ্যাঁ, বাই আসবে। ডিফল্ট ফর এভার, আমি যত বছরের ক্যালেন্ডার আমি এখানে দেখতে চাইবো সবাইরই ও ওয়েডনেসডে দেখাবে। হ্যাঁ, এটা 21-29 চলে গেছে, স্টিল ইট ইজ শোয়িং ওয়েডনেসডে অফ, লিটারালি ফর এভার টাইপস আর কি। আবার পাস্টে গেলে 2008 2099 গেলাম, সেখানেও ওয়েডনেসডে অফ। মানে ডিফল্টের আন্ডারে স্টার্ট ডেট ফিনিশ ডেটটা আমি তখনই দেখতে পারবো যখন আমি একটা পুরো প্রজেক্ট কমপ্লিট করব, মানে প্রোগ্রাম। ওইটা অ্যাকচুয়ালি বাই ডিফল্ট ও বলে দেয়, সাপোজ মাই আই ডোন্ট ওয়ান্ট দিস টু বি, লেটস সে আই ডোন্ট ওয়ান্ট দিস টু অ্যাপ্লাই ফর এভার, ঠিক আছে, সাপোজ আমার এই ফর এভারটা একটু বোকা বোকা লাগছে, সো হোয়াট উই ক্যান ডু ইজ, ইনস্টেড অফ, আমি একটু আগে এই ডেটটা
এরকমভাবে চিন্তা করছি, হুম। একটা প্রজেক্ট আমার 3 বছর সাপোজ। হুম হুম এবার 3 বছরে আমার প্রথম 1 বছর, প্রথম 2 বছর আমার উইকলি ওয়ান কি একদিন ছুটি ছিল, হুম বাট লাস্টে প্রচন্ড তাড়াহুড়ো, হুম কোনো ছুটি নেই। কারেক্ট, অ্যাবসলিউটলি ইউ হ্যাঁ গট তো, ইট। হ্যাঁ তো সেই জায়গা, সেইখানে সেখানে আমি আমি তাহলে কি এই করতে পারি, আমি এখানে দরকার হলে আই ক্যান অলওয়েজ গিভ আ ডেট, এটা যেটা নট অ্যাপ্লিকেবল। ও এখানে ডেট নেই, এখানে আমাকে যদি ডেটও দিতে হয় আমি তাহলে একটা কি করতে পারি, যে প্রজেক্ট ক্যালেন্ডার বললাম, that হুম, can have a date. So that I will say is from 1st of November, let's say 21 to হুম, let's say 31st December 22। আমি এটা 1 করে দিই, 12 করে দিই, ঠিক আছে? তো এই যে ক্যালেন্ডারটা আছে, আমি যে মুহূর্তে এখানে যাচ্ছি ও কিন্তু পুরো জিনিসটা আবার ওই এডিটেড এর এই ডিফল্টের এটা দেখাচ্ছে, ঠিক আছে? এই ডিফল্টটা ইজ গোয়িং টু অ্যাপ্লাই। এখানে যে মুহূর্তে কনফ্লিক্ট আসছে ওখানে কিন্তু হুম, ওভারল্যাপিং ডেটস আছে, ঠিক আছে? তো আমাকে তখন কি করতে হবে, আমাকে তখন নয় এটা এর বাইরে দিতে হবে, যে আই ক্যান স্টার্ট দিস ফ্রম মেবি 1st of February, তখন আর ওর কোনো কনফ্লিক্ট নেই। ও তখন কি করবে, 1st February থেকে ও আবার চেঞ্জেস গুলো এটা দেখাবে, চেঞ্জ ক্যালেন্ডার। বোঝা গেল? না, আমার টোটাল প্রজেক্টটা আমি ডিফারেন্ট ক্যালেন্ডার অনুযায়ী সেট করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমার ডিফারেন্ট ডিফারেন্ট ডেজ এর জন্য ডিফারেন্ট ক্যালেন্ডার আমি ডিফাইন করতে পারি, ডিফারেন্ট উইকস, আমি অ্যাকচুয়ালি আই এম ডিফাইনিং উইকস, মাই হোল থিং ইজ ওয়ান ক্যালেন্ডার, ওকে। ঠিক আছে? আর যদি আমার এটা মনে হয় দরকার নেই, আই ক্যান অলওয়েজ ডিলিট ইট। আমার আচ্ছা, প্রজেক্ট এক্সিজেন্টিটাও দরকার নেই, আই ক্লিক অন ইট, আই ক্লিক ডিলিট, তাহলে আমার খালি ডিফল্টার হয়ে গেল। ওকে, আর এখান থেকে যদি আমাকে ওই অপশনসে যেতে হয়, আই গো টু দ্যাট সেম পেজ আন্ডার স্কেডিউল এন্ড দিস অপশনস, আচ্ছা। ক্লিয়ার? আচ্ছা, এবার ক্যালেন্ডারটা, হুম হ্যাঁ, বলুন। মানে ক্যালেন্ডারটাতে শুরু থেকে আরেকবার কিভাবে গেলাম একটু হ্যাঁ details? শিওর, আপনাকে একটা বই দিয়েছে, না কিছু দেয়নি। একটা চটি বই দেয়নি? না না, এমএস আমাকে প্রজেক্ট প্যালিয়াম স্কিলস লেখা, না না আপনার ওই না, আমি একটা ফোল্ডার দিয়েছে না, না, আমি কিছুই পাইনি। নোটবুক, পেন, পেন্সিল? ও আপনি বোধহয় অনলাইন এ করেছিলেন না রেজিস্টার? হুম, না আমাদের এখানে এসে ইনস্টিটিউটে এসে কি রেজিস্টার করেছিলেন? ইনস্টিটিউটে এসে ফার্স্ট ডে দেখা করে কথা বলে গেছি, ও তারপর আচ্ছা 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 আচ্ছা, অনলাইন। বুঝতে পেরেছি, হ্যাঁ। কারণ ওই এনরোলমেন্টের পরে ওইগুলো দেয়া হয়, তো একবার অফিসে মিস্টার সমিত থাকে, হুম, ওনার হ্যাঁ, সঙ্গে হ্যাঁ, কথা বলে আমাদের একটা চটি বই আছে, ঠিক আছে? ওইটাতে এই আচ্ছা, ন্যাভিগেশন, তারপরে স্ক্রিনশটস এইগুলো দেয়া আছে ফর ইওর রেফারেন্স, ঠিক আছে? ওকে, ফিউচারের রেফারেন্স, একটা ক্যালেন্ডারের হয়তো একটা এক্সারসাইজ দেয়া আছে, ইউ ক্যান ফলো দ্যাট এক্সারসাইজ এন্ড ডু ইট, বুঝেছেন? তো হ্যাবিট কালেক্টেড মানে আপনি যে কোনো সময় একবার সমিতের সঙ্গে কথা বলে দ্যাট ইউ আর কামিং ডাউন, জাস্ট চেক উইথ হিম যে আছে কিনা, আই থিংক দেয়ার শুড বি। তো না এলে আপনাকে এ করে দেবে ও, ব্যবস্থা করে আপনাকে বলে দেবে when you can come down and collect it, ঠিক আছে? আর তার সঙ্গে আমরা একটা নোটবুক আর ফোল্ডার দিয়ে থাকি, তো টেক দ্যাট অলসো। ফাইন। তো আমি আরেকবার দেখাচ্ছি আমরা কোথায় গেলাম, প্রজেক্ট ট্যাবে গেলাম। জেনারেলি আমরা যখন খুলি উই হ্যাভ দিস পেজ, আমরা প্রথমে টাস্কে গেলাম, দেন আই গো টু প্রজেক্ট, দেন আই গো টু চেঞ্জ ওয়ার্কিং টাইম। বাই ডিফল্ট ও স্ট্যান্ডার্ডটা খুলবে,
and if I click on this drop down here, আমি এখানে different options দেখতে পাবো। If I want to create my own calendar, I will say create new calendar, ঠিক আছে? আর আমি যদি সেম ক্যালেন্ডারে মডিফিকেশনস করতে চাই, আমি এটা এসপি মাই ক্যালেন্ডার করলাম, তাহলে এসপি মাই ক্যালেন্ডারে যা যা ডিফল্ট আমরা ডিফাইন করে সেভ করেছি সেইগুলো সব চলে আসবে। যেরকম এই ওয়ার্ক উইকস আমরা ডিফাইন করেছিলাম, তারপরে ডিলিট করে দিয়েছিলাম, কিন্তু ওয়ার্ক উইকসে ওয়েডনেসডেটা ডে অফ আছে, তাহলে সেটাই রয়েছে। ক্লিয়ার? আর এই লেফট সাইডে এই যে লিজেন্ড গুলো যেটা রয়েছে, হুম। এটা টু আন্ডারস্ট্যান্ড যে হ্যাঁ, কোনটা ওয়ার্কিং, কোনটা Correct. নন ওয়ার্কিং, কোনটা এডিটেড ওয়ার্কিং। কোনটা এখানে এক্সেপশন আমি ডে। ক্যালেন্ডারে আমি এখন যেটা রয়েছে আমি দেখতে হুম। পাচ্ছি হুম। ওয়ার্কিং, নন ওয়ার্কিং, আর এই 24 যেটা রয়েছে ব্ল্যাক কালারের, ওটা হচ্ছে আমি হাইলাইট করে আছি টুডেজ ডে আর কি বেসিক্যালি। ওকে ফাইন। এটা যেটাই ক্লিক করব সেই ডেটা স্কোয়ার একটা ব্ল্যাক স্কোয়ার চলে আসবে। আমি তারপরে এক্সেপশনটা দেখাচ্ছি, সো ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্য এক্সেপশনস। সো ফার ক্লিয়ার? আর আমাকে যদি এই ডিফল্টটা চেঞ্জ করতে হয়, আই ক্লিক অন ডিফল্ট, ক্লিক ডিটেলস, এন্ড আই গেট দ্য ওয়ার্কিং আওয়ার্স বা কোন ডেটটা কোন এটা আমি এখান থেকে দেখতে পাবো, এন্ড আই ক্যান গো ইন এন্ড মেক চেঞ্জেস। আর আমার যদি for a particular specific period আমার কিছু changes থাকে to that calendar, I can click on this and add it. Project closure হয়তো একটা period বলে দিলাম আর কি, ওই during that period those hours will apply, ঠিক আছে? So whatever we are selecting in this calendar, these will come at all the right side columns of the sheet. হ্যাঁ, এইগুলো কি হবে আমি একটু পরে আপনাকে দেখিয়ে দেবো। এই যে ডিসপ্লেটা আছে আমরা ডিসপ্লেটাও চেঞ্জ করে দেবো অ্যাজ পার দিস ক্যালেন্ডার। ওকে, আচ্ছা এবার Select করলে automatic ওখানেও একটু নিজে জোরে থেকে বলবেন। মানে আমি এখানে যদি হ্যাঁ, এই চেঞ্জ ওয়ার্কিং টাইমে if I go, if we are modifying this change working time, হুম, then automatically this will select on that bar na column. এটা বাই ডিফল্টটা বলছেন? না না, আমি এই যে চার্টের কথা বলছি, হ্যাঁ, চার্টে আমার এই আমি যে ক্যালেন্ডারটা ফাইনাল করলাম হ্যাঁ, চেঞ্জ ওয়ার্কিং টাইমে গিয়ে, হ্যাঁ, তো সেই জিনিসটাই আমার এই চার্টে রিফ্লেক্ট করবে না সেম হ্যাঁ। ক্যালেন্ডার। এবার ও কি হচ্ছে, আপনার হয়তো দুটো তিনটে ক্যালেন্ডার থাকতে পারে, আমি সেটাই আসছি। দুটো তিনটে যখন ক্যালেন্ডার থাকবে তখন ও বুঝবে কি করে আপনি কোন ক্যালেন্ডারটা ইউজ করবেন। বুঝতে পারলাম? আমার তো দুটো তিনটে আমার তো প্রজেক্টের একটাই ক্যালেন্ডার থাকবে। হ্যাঁ, এবার আমার একটা প্রজেক্ট তো দুটো তিনটে ক্যালেন্ডার মানে কিভাবে থাকবে? জেনারেলি থাকে না, রাইট? আমার এখানে হ্যাঁ, প্রভিশন আছে টু মেক আ কপি অফ দ্যাট ক্যালেন্ডার, সেটা ওকে আমি আপনাকে দেখাচ্ছি। আমি জাস্ট হোল্ড অন, আমি দেখাবো, দেন উই ক্যান টক অ্যাবাউট ইট, ঠিক আছে? তো এই এক্সেপশনসটা হচ্ছে যেগুলো আমার ওয়ান টাইম চেঞ্জেস। ফর এক্সাম্পল, I want to show Republic Day as an exception. Republic Day which date? By default এটা আজকের ডেট দেখাচ্ছে, but I want this to be January 26. Oops, incidentally it's also a Wednesday. আমি হয়তো ইন্ডিপেন্ডেন্স ডে দিলাম, বা এখন দি ক্রিসমাস। Christmas is not a 25th. Okay, so আমার 25th is a, if I go and look at 25th, এখানে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, এক্সেপশন ক্রিসমাস
ঠিক আছে? হ্যালো, ওকে। হ্যাঁ, তো এখানে হুম। ও তখন কি করলো, এটা আন্ডারলাইন করে ওটা গ্রেইশ আন্ডারলাইন করে দিয়েছে, which means that's a exception. তারপরে আমি যদি ইন্ডিপেন্ডেন্স ডে দিই, ফিফটিন্থ অগস্ট, আর এইটা এক্সেপশন বলে কি হবে, if I look at 15th August that has been underlined at different color, আমি যদি নেক্সট ইয়ারে যাই, যে লেটস সে আই গো টু 23 26শে জানুয়ারি, it is no longer a holiday because I defined it as an exception. It is only valid between this date and this date. Clear? Okay. Let's So if say we have, I have Durga Puja, okay, which runs from, let's say Monday to Friday. আমি এই 11th এর উইকটা বললাম, স্টার্টিং ফ্রম 11th, টু 15th। তাহলে কি হলো, এই 5টা দিনকে ওর রানিং ছুটি করে দিল। You see this as an exception. okay, okay. But So why at the this, color of the 11 is little reddish? হ্যাঁ ওটা অ্যাকচুয়ালি ওইটা কারেন্ট ডেটটা বলে আর কি, ইফ আই যে দিনটা হাইলাইটেড আছে না কালারের উপরে হাইলাইটেড, তো সেই জন্য ওইটা একটু রেডিশ মনে হচ্ছে আর কি। Okay. ক্রিসমাস ডেতে যাই আবার এটা রেডিশ মনে হবে, ওটা হাইলাইটেড বলে। ঠিক আছে? So that means if we have 7 national holiday in হুম, a year, হুম, so হুম, we can put this in yes, the yes, exceptions, right? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তো আমার এখানে এবার ইট ইজ ভেরি কমন, লেটস সে গান্ধী জয়ন্তী, nowadays you will find that most national companies, L&T বা Simplex বা Ahluwalia বা Shapoorji, what they do is they define a national calendar, Okay. right, which is applicable across, maybe including Diwali, like you said, nationally whatever are the holidays, ওইগুলোকে define করে দিয়ে দিল। Okay. And then they leave it to each state to define their own holidays. Got it? So Got it. I will say okay, and if I could do this, change working time, and I create a new calendar, SP my calendar, let's say Maharashtra or MH, let's say. And you want to make a copy of which calendar? Of SP my calendar. Okay. And I say okay. So what happens? System will copy all the holidays which are there with all the details that are already there in that particular calendar, in the SP my calendar. See, now there are two calendars here. Okay.
So first I create that SP my calendar. Hmm. Then again Create a by copy of that. creating new folder, Hmm. new calendar, Hmm. then make copy of that, right? Correct. Correct. Clear. Clear. That is the reason you might have multiple calendars. Okay. Suppose you are a project manager, you are handling two projects, one in West Bengal, one in Maharashtra, or one in West Bengal, one in Odisha, one in Assam. So you might have three calendars. Agreed? But while planning for a single project, Hmm. then we have to select a single calendar Exactly. Exactly. From from the the drop list. down. Correct. You're right. And if you have any common things, then you should have it in every calendar basically. Okay. And this calendar that you are defining, you can define it at three levels. One, at the project level. Number two, Okay. at the task level. Number three, at the resource level. You may ask why shouldn't my project calendar apply to tasks and resources? Yeah. What do you think? Do we need anything at the task level? Uh, Do we need a calendar at the task level? I'm not getting this one. I said a calendar can be defined at three levels in MS Okay. Project, at the project level, at the task level, or at the Hmm. resource level. That means I can define a calendar for a project, for a task, and for a Uh, resource. uh, For a project, we can understand that same thing should apply to task and resource also. yeah. So is there a need to apply a separate calendar for a task or for a resource? Yeah, because these are all independent thing. Na? Independent thing means suppose resource procurement of materials. Hmm. The there should be different calendar for procurement of. There can be different calendar for procurement. For Is procurement, something like this? our project one can be used 10 to 5. Why do you need a separate calendar for procurement? You're talking about days. That too I will give as a task that from 1st December to 31st January, I'm going to do my procurement, Okay. right? What I feel is different calendar required in a single project. So that's why do I need a calendar for a task? That's the question. Do I need a calendar for a resource? Tasks you are saying in Any work in the project? obviously it needs a calendar. হ্যাঁ, বাট আমার প্রজেক্ট ক্যালেন্ডার ছাড়াও কি টাস্কের জন্য একটা ক্যালেন্ডার হবে? দ্যাটস দ্য কোয়েশ্চেন। বা হতে পারে বা দরকার? Do I need a separate calendar for a task?
হ্যাঁ, একটা টাস্ক 1 মান্থের হতে পারে, মানে টাস্কটা তো একদিনে শেষ হয়ে যাচ্ছে না, তো হ্যাঁ, ক্যালেন্ডার তো ডেফিনেটলি সেটা তো হতে আমি পারে। ফ্রম ডেজ টু ডেজ দিয়ে দেবো, 1 তারিখ থেকে 31 তারিখ অব্দি কাজটা হবে। কিন্তু হ্যাঁ ক্যালেন্ডারে হ্যাঁ। আমরা কি স্পেসিফাই করছি, আমরা আওয়ার্স স্পেসিফাই করছি, ওয়ার্কিং আওয়ার্স। হুম। তাহলে আমার টাস্কে কি প্রজেক্টের বাইরে কোনো ওয়ার্কিং আওয়ার্স হতে পারে, ইজ মাই কোয়েশ্চেন। না না না। বা রিসোর্সের জন্য কি আলাদা কোনো ওয়ার্কিং আওয়ার্স হতে পারে? না না না। আচ্ছা, এবার আমাকে বলুন, ধরুন আপনার হুম কনস্ট্রাকশন চলছে, হুম রাইট? ইউ আর হুম ডুইং ফাউন্ডেশন হোক বা আপনি হয়তো কংক্রিটের কাজ করছেন, হুম। ডাজ দ্যাট ফলো নর্মাল প্রজেক্ট আওয়ার্স? যে 10টা 5টায় শেষ হলো, আমার কংক্রিটের কাজ থেমে গেল, না না, সেটাও তো হতে পারে না। রাইট? রাইট। সেই কারণে আমার টাস্কের জন্য একটা আলাদা ক্যালেন্ডার হতে পারে। ওকে ওকে ওকে, নাও গট ইট। ঠিক আছে, কিছু কিছু টাস্কের জন্য, নিড নট বি ফর অল দ্য টাস্ক। ওকে। ঠিক আছে, Suppose if there is bulk concrete like 500 cubic meter or something like হ্যাঁ that. হ্যাঁ, যেমন To আমি consider শুনেছি, আমি that, যদিও হ্যাঁ, কোনোদিন কাজ করিনি, এই যারা এয়ারপোর্টের রানওয়ে বানায়, হুম, রানওয়ে যখন এই পিচের ওই যে রানওয়েটা বানাচ্ছে, পিচটা যখন ঢালছে, ইট হ্যাজ টু বি ডান অ্যাট ওয়ান স্ট্রেচ, কারণ okay, টেম্পারেচার ডিফারেন্সে আমার আনইভেন হতে পারে, হুম, হুম, which is not acceptable. তাহলে আমার ওখানে থামানো যাবে না, right, I have to complete that work in one step, one go. right, ঠিক আছে, তাহলে আমরা এগ্রি করছি টাস্কের জন্য একটা আলাদা ক্যালেন্ডার লাগতে পারে। right. হুম, আচ্ছা, যার ওয়ার্কিং আওয়ার্সটা উইল বি ডিফারেন্ট দেন দ্য নর্মাল প্রজেক্ট আওয়ার্স। project, rest of the project may be working 10 to 5 বা 8 to 4 বা whatever, 9 to 6, whatever the hours, আমার particular stretch এ particular period of time এ during the project execution আমার হয়তো ওই কাজগুলো আলাদা আলাদা hours এ হবে। ঠিক okay, আছে, হুম, ক্লিয়ার? clear. আচ্ছা, এবার রিসোর্সে আসছি। হুম, আমার এমনও হতে পারে, বা আপনাদের হয়েছে কিনা, সাইমেন্টেনিয়াসলি আপনার হাতে একটা কি রিসোর্স আছে, who is simultaneously working on 2 projects. okay, For example, হয়তো যে লাইসেন্স সার্ভেয়ার বা হয়তো যে লাইসেন্স ইলেকট্রিক্যাল পার্সন, সে মানডে, ওয়েডনেসডে, ফ্রাইডে একটা প্রজেক্টে কাজ করছে, আর একটা সাইটে টিউসডে, থার্সডে, স্যাটারডে কাজ করছে, হতে পারে? হ্যাঁ হতেই পারে। তার জন্য আবার একটা আলাদা ক্যালেন্ডার লাগবে, কারণ আমার নর্মাল প্রজেক্ট ক্যালেন্ডার টু মানডে টু ফ্রাইডে বা মানডে টু স্যাটারডে বা থার্সডে টু Right. টিউসডে, ওয়েডনেসডেটা যদি ছুটি হয়। হুম হুম। আমি বোঝাতে পারলাম? হ্যাঁ হ্যাঁ। এনি ফলো অন কোয়েশ্চেন্স? তাহলে আমার প্রজেক্টের একটা ক্যালেন্ডার থাকবে, যেটাকে আমরা বলবো প্রজেক্ট ক্যালেন্ডার, which will হুম, apply to most of my resources and my task. right. এর বাইরে আমার যদি কিছু টাস্কে এক্সেপশন আওয়ার্স দিতে হয়, হুম, তখন আমি নয় একটা আলাদা ক্যালেন্ডার বানিয়ে নেব, বা আমি, অনেকেই এখন, অনেকেই পার্টিকুলারলি ইন্ডিয়াতে যেটা করে, অনেকেই হয়তো আর আওয়ার্সটা আর আলাদা ক্যালেন্ডারও দেখাচ্ছে না, ওইটা রানিং আওয়ার্সে কাজটা সেরে নিচ্ছে বাই শোয়িং দ্য ইউনিট অফ ওয়ার্ক অ্যাজ 3 times, 24 আওয়ার্স হয়তো কাজ হচ্ছে,
তো আমি হয়তো কাজটা দেখাবো যে 3 দিনে শেষ হচ্ছে, রাইট। রাইট? তো আমার কোয়ান্টাম ইউনিটটা বেড়ে গেল, আর ক্লায়েন্টকে বলে দিলাম বস এইটা 24 আওয়ার্স বলে আমি এটা 3 × 8 বাফার টাইম রাখার জন্য। রাইট। বোঝা গেল? রাইট, গট ইট। তো আমি এরকম যখন ক্যালেন্ডার গুলো আমি ডিফাইন করব, এখানে আমার একটা লং লিস্ট অফ ক্যালেন্ডার্স চলে আসতে পারে, রিসোর্স স্পেসিফিক ক্যালেন্ডার। হ্যাঁ, ক্রিয়েট নিউ ক্যালেন্ডার, সেখানে আমি হয়তো প্রজেক্টের ক্যালেন্ডারটাকে ডিফল্ট ক্যালেন্ডার ধরে কপি করে নিলাম, ওখানে গিয়ে হয়তো আওয়ার্স গুলোকে চেঞ্জ করে দিলাম। ঠিক আছে? আচ্ছা, এবার আর একটা জিনিস দেখিয়ে দিই। এই যে মহারাষ্ট্র আমি এখানে দিলাম, আমার এখানে তো এক্সেপশন আছে দুর্গাপুজো, ওখানে হয়তো আমি গণেশ পূজা বলছি, right? সেটা আমি হয়তো এখানে সেপ্টেম্বর মাসে করে দিলাম। Let's say এখানে গণেশ পুজো চলে এলো 19, যেহেতু এইগুলো এডিটেড আসছে সেই জন্য এইগুলো গ্রিনিশ এডিটেড অ্যাজ অ্যান এক্সেপশন ডে। বোঝা গেল? ওকে। এই যে এক্সেপশন ডে হচ্ছে গ্রিন আন্ডারলাইন আর ক্রিম নন ডিফল্ট। ওকে, ফাইন। ওকে, Can you just show me once again for copying this ওকে, calendar? শিওর। Suppose if I want to open a new calendar for a particular task, so just আইল সে চেঞ্জ ওয়ার্কিং টাইম। in working time. হ্যাঁ, এখানে গিয়ে যে ক্যালেন্ডার, এই ক্যালেন্ডার গুলো দেখাচ্ছে, আমি এগুলো থাক, আমি করব ক্রিয়েট নিউ ক্যালেন্ডার। সো লেটস সে Some copy of complete work calendar, for example, let's say, and I want to make a copy of my SP calendar, Maharashtra SP my calendar, whichever one I want. Let's say I want this copy of okay, তাহলে এই কংক্রিট এসপি মাই ক্যালেন্ডার চলে। okay, fine. অনেক সময় কি হয়, আমার হয়তো কাজটা রাতে হবে, কেবলিং এর কাজ বা আন্ডারগ্রাউন্ড, ওই যখন কেবল লেইং হচ্ছে, দিনের বেলা ট্রাফিক রয়েছে, রাস্তা দিয়ে যাবে, তো রাত্রিবেলা কাজটা হবে। সো দেন ইউ ক্যান মডিফাই দ্য আওয়ার্স অ্যাকর্ডিংলি টু ওয়ার্ক নাইট টাইমে, ওয়ার্কিং আওয়ার্স করে দিলাম। এটা 8 AM এর বদলে আমি হয়তো 8 PM টাইম দিই, Right. সেই টাইমিংস গুলো আমি চেঞ্জ করতে পারি। ওকে, আচ্ছা, এরপরে এই যে আমার এখানে যে ক্যালেন্ডার গুলো দেখাচ্ছে, এই এই এখনো তো স্যাটারডে সানডে দেখাচ্ছে, তো এটা চেঞ্জ করতে গেলে এই ডিসপ্লেতে গিয়ে আই উইল রাইট ক্লিক, এখানে নন ওয়ার্কিং টাইম আছে, নন ওয়ার্কিং টাইমে আমাকে ক্যালেন্ডারটা ওকে পয়েন্ট করে দিতে হবে। লেটস সে আই ওয়ান্ট এসপি মাই ক্যালেন্ডার, ও তখন এই যে ওয়েডনেসডেটা হাইলাইটেড আছে, দেখা যাচ্ছে এই ওয়েডনেসডেটা হাইলাইটেড, এই ওয়েডনেসডেটা লাইট শেডিং রয়েছে, ওকে করে দিলাম, তাহলে ওয়েডনেসডে গুলো এবার হলিডে হয়ে গেল। এই যে চার্টে যে আমার ক্যালেন্ডারটা রয়েছে, হুম,
বাই ক্লিকিং রাইট ক্লিক করে যদি আমি নন ওয়ার্কিং Non-work- টাইমে যাই, হ্যাঁ ওখান থেকে ক্যালেন্ডার, হুম, আচ্ছা কি ক্যালেন্ডারে আমি করতে চাইছি সেটা নিয়ে দ্যাট নেব, ইজ তাই ইয়োর তো? চয়েস। So suppose in this task name, হুম, in this column task name, হুম, আমি if I provide separate activities, huh? হুম, So suppose first 5 activities is coming under calendar SC Michael, হুম, and the sixth one is হুম। coming. If I want to for the sixth one, if I want to put other calendar, হুম। ওইটার অ্যাকচুয়ালি কি হয় এখানে, এই আমরা কভার করব এটা। তো এইখানে যখন টাস্কে যাচ্ছি আমি ইন্ডিভিজুয়াল টাস্কে গিয়ে আই ক্যান অ্যাড আ সেপারেট ক্যালেন্ডার। তো আমি যখন এখানে যাব, গিয়ে এখানে আমার একটা ক্যালেন্ডার অপশন আছে ফর দিস টাস্ক। oh আচ্ছা, okay, তো কারণ ওটা তখন প্রজেক্টে অ্যাপ্লাই করবে না। right, right, আসবো ওইটা আমরা একটু মানে, এটা তো আজকে ক্যালেন্ডারটা কভার করলাম, নেক্সট ক্লাসে আমরা একটু রিসোর্সটা দেখে নেব, তারপরে টাস্কে আসবো। fine, বোঝা গেল? right. আচ্ছা, তাহলে কুইক সামারিতে আমরা আজকে কি কি কভার করলাম? আমরা আজকে কভার করলাম ডিফল্ট সেটিংস, মাইক্রোসফট প্রজেক্টটা কি করে ওপেন করি, এমএস প্রজেক্টটা কি করে ওপেন করছি, ডিফল্ট রিবেন আর কুইক অ্যাক্সেস টুলবারটা অপশনালি কি করে মুভ অ্যারাউন্ড করানো যায়, ডিফল্ট অপশনস যেগুলো আছে সেইগুলোকে আমি কি করে মডিফাই করতে পারি, and how I can create a calendar, make a copy of an existing calendar, change the default working weeks, add exceptions to my calendar. ঠিক আছে? Okay. ফাইন। আজকে আমরা তাহলে Fine. এই অবধি রাখি। হুম, জাস্ট একটা জিনিসের ডিসকাস ছিল, হ্যাঁ, মানে একদম। আমার মোটামুটি এমএস প্রজেক্ট কতদিনের কতদিন লাগতে পারে? দাঁড়ান।